সব দল দেখা শেষ, এবার দেখবো জামাত ইসলামী বাংলাদেশ। 5ই আগস্টের পর এখন পর্যন্ত এর ধারাবাহিক নমুনা কিছু দেখাইছে না? বলেন দেখাইছে কিনা? সব দেখাইছে। একেবারে চাঁদাবাজি থেকে শুরু করে বালু খাওয়া, পাথর খাওয়া পর্যন্ত শেষ করছে। এখন হয়তো আর কি সবে জানি না। যার কারণে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে স্বাস্থ্য থেকে সচিবালয়ে একটি নতুন চলমান উঠেছে। সেই চলমান সব দল দেখা শেষ, এবার দেখবো জামাত ইসলামী বাংলাদেশ। এই স্লোগান ওঠার পর দেখবেন একটা দল যারা 5ই আগস্টের পর নিজেদেরকে দেশের মালিক মনে করা শুরু করছিল, ওরা মনে করছে যে আওয়ামী লীগ চলে গেছে, ভোট আমাদেরকে বাদ দেওয়ার দিব কার? বাপ এরকম ছিল না? বলেন এরকম ছিল কিনা? বাপ বলে মনে হয় ক্ষমতায় গেছে। এই ভাব কিন্তু ডাকসুতেও ছিল। আপনাদের স্মরণ করা যখন অনেকে দেখেন, কক্স যারা দেখেন, দর্শকে তাদের এবং সিনিয়র নেতাকে জিজ্ঞাসা করছেন ডাকসু নির্বাচনের আগে কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বলছেন যে উপস্থাপক বলছেন যে আগামী 2 দিন বা 3 দিন পরে তো ডাকসু নির্বাচন, আপনাদের কাছে কেমন মনে হইতেছে? কয়েক ছাত্রদল পূর্ণ প্যানেলে পাস করবে, বলে পূর্ণ প্যানেলে পাস করবে বুঝলেন কেমনে? কয়টা ছাত্র দল ছাড়া ছাত্রছাত্রীদের ভোট দিব কার? মানে কিরকম জমিদারি দেখছেন কেন? মানে মানুষ বাধ্য হয়ে আমাদেরকে ভোট দিবেন। ডাকসু নির্বাচনে 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত, বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট বলে খ্যাত ডাকসু নির্বাচনে বাংলাদেশের ছাত্র ছাত্রীরা তারা দেখায় দিছে না? বলে দেখায় দিছে কি? এই বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাদের জায়গা হবে না। এই বাংলাদেশে কোনো চাঁদাবাজের জায়গা হবে না। এই বাংলাদেশে কোনো বালু খোঁজার জায়গা হবে না। এই বাংলাদেশে কোনো পাথর ঠেকানোর জায়গা হবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, জুলাই বিপ্লবের পর এখন যে সরকার আছে, এই সরকারের নাম কি? হ্যাঁ, না তত্ত্বাবধায়ক সরকার না, এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার। যে সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। উনি ক্ষমতা নেওয়ার পরে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন সংবিধানের মৌলিক সংস্কার করতে হবে। উনি বলেছেন গণহত্যার বিচার করতে হবে। উনি বলেছেন দুর্নীতিবাজদের গ্রেফতার করা হবে, পাচারকৃত দুর্নীতির টাকা ফেরত আনতে হবে। উনি বলেছেন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সুন্দর একটি নির্বাচন জাতিকে উপহার দেবেন।